দেখুন, অবরোধ নিয়ে আর কি বলার আছে। নেবারান দত্ত রোড যে অবরোধ, এটা তো স্বাভাবিক হওয়ারই ছিল। মানুষ কত সহ্য করবে? আজকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। দীর্ঘ 3 থেকে 4 মাস ইলেকশনের আগে থেকে রাস্তার এই বেহাল অবস্থা। অনেকবার অনেক কিছু মানুষ করেছে, এলাকার মানুষ জানিয়েছে, সকলকে জানিয়েও কোনো ফল হচ্ছে না। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে। আজকে বলুন তো, ডায়মন্ড হারবার মডেল, এই মডেল এমপি সাহেব তো বড় গলায় কথা বলেছেন, এটা মডেল। হ্যাঁ, এটাই মডেল, এটা আমাদের জন্য মডেল। কারণ উনি তো ভোটে, এই সাধারণ মানুষের ভোটে যেতে না কোনো কেয়ারই করেন না। কারণ ওনার তো রিগিং, ছাপ্পা, পুলিশ দিয়ে ভোট করানোর ব্যাপার আছে, আপনার মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার ব্যাপার আছে, ভোট কেন্দ্রে বার করে দেওয়ার ক্ষমতা আছে, আজকের ভোট কেন্দ্রে গুনতে দেওয়ার ক্ষমতা আছে, প্রার্থী না হতে দেওয়ার ক্ষমতা আছে, অবশ্যই অনেক ক্ষমতা আছে। আবার একজন এলাকার মন্ত্রী আছে, জানি না তিনিও ঘুমিয়ে আছেন কিনা, বা তার চোখে জয় বাংলা হয়েছে কিনা, এটাও আমরা বলতে পারবো না। তো তারপরে দেখছি পিডব্লিউডির একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা কী, এই ডিপার্টমেন্টের কে মন্ত্রী আছে, কে দায়িত্বে আছে এই জেলার, তাকে তো ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। পিডব্লিউডির যে দায়িত্ব আছে এই জেলায়, তাকে তো পদত্যাগ করা উচিত। আমি জানি না প্রশাসনের কবে ঘুম ভাঙবে। আমরা মনে করি যে দ্রুততার সঙ্গে এটাকে মেরামত করা হোক রাস্তা। গরিব টোটো চালক, অটো চালক, তাদের যন্ত্রাংশের দাম কত, প্রতিনিয়ত ভাঙছে, মানুষের হাত পা ভাঙছে, মানুষের মৃত্যু হচ্ছে। কতদিন দেখবে এরা মৃত্যু মিছিল? অবশ্যই এদের মৃত্যু মিছিল, মৃত্যু, রক্ত, প্রমোটিং সিন্ডিকেট, এগুলো নিয়েই এদের চলে। আমি জানি না, জিজ্ঞেস করতে চাইছি, এখানে কোনো কাটমানির গণ্ডগোল আছে নাকি কোনো টিমের গণ্ডগোল আছে, এবি টিম, সেটাও দেখতে হবে, দেখে নিন। আমরা আশায় থাকলাম, সাধারণ মানুষ এই আন্দোলন করেছে, এবার আরও বৃহত্তরভাবে সাধারণ মানুষ সহ আমরাও রাজনৈতিক দল হিসেবে এখানে আন্দোলনে নামব। রাস্তা থেকে নামছে আর রাস্তা শুকনো চায়, আর এখানে লোক মরে গেছে, আর রাস্তা ডেভেলপ চায়। লোক মরে গেছে এখানে, ডেলি পড়ছে, বাচ্চারা প্রত্যেকদিন লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকদিন। এই এরকম করিস না। একটা গাড়ি যাবে না, আমি বসতে ছেড়ে দেবো। চাল হয়েছে না, আপনারা রাস্তা অবরোধ করছেন? রাস্তা সারাই করতে হবে, জল নিকাশি ব্যবস্থা নেই, জলটা ক্লিয়ার করতে হবে, রাস্তা উঁচু করতে হবে, কোনো ভুগছে নেই। বাচ্চারা কত স্কুলে আছে, সমস্যার মধ্যে আছে। কতদিন ধরে এরকম হচ্ছে? এই তো দীর্ঘদিন ধরে সমস্যা কত হচ্ছে। বছর হয়ে গেল এটা করছে? দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। স্কুলের বাচ্চারা সবাই সমস্যার মধ্যে আছে, প্রশাসনের কোনো ভুগছে নেই। কত মানুষ, এটা কি সবাইকে জানিয়েছিলেন? প্রশাসন, পুলিশ প্রশাসন কি জানে এটা? আসছে, কাজ করছে না, যেটা দেখতে চলে যাচ্ছে। ডেপুটেশন দেওয়া হয়েছিল, প্রশাসন দেওয়া হয়েছিল। সরকারের কোনো লোক জানে? করছেন কেন আপনারা? দীর্ঘদিন ধরে বছরের পর বছর রাস্তায় একই রকম অবস্থা, জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন নেই, রাস্তা খারাপ। তুমি কি বলতে চাইছো? জানিও কোনো রকম সুরাহা পাওয়া যাচ্ছে, এর জন্য আমরা অবরোধ